তারিখে বাংলাদেশের অন্যতম একটি ইসলামী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ, এটাকে আমরা স্বাগত জানাই। ইসলামিক দলগুলো মধ্যে কওমি হুজুররা অন্তত জামাতের সঙ্গে কোনো দিন জোট করবে না। হালকা কথা পরকের মতো, কাছে আসি দূরে যাই, ঠিক আছে, এরকম। বাহির বলো দূরে থাকি, ভিতর বলো আসো না, এরকম। কিন্তু এই হেল্পের তালিকায় জামাত ছিল না আমাদের, মানে এটা অর্থনৈতিক সাপোর্টের কথা বলতেছি। আসসালামু আলাইকুম। আগামীকাল 28 জুন ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই পীরের মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে। এই সমাবেশে জামাত ইসলামী যোগদান করবে কিনা বা জামাত ইসলামীকে দাওয়াত দেওয়া হয়েছে কিনা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, এই বিষয় নিয়ে অনেকে আপনারা উদ্বিগ্ন হয়ে আছেন। যেহেতু ইসলামী দলগুলো তারা জোট করবে বা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে, তাহলে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামাত ইসলামীকে দাওয়াত দিছে কিনা এই বিষয় নিয়ে মানুষ জানার জন্য আগ্রহের সাথে তারা চোখ রাখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আপনাদের সেই উত্তর নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। ইতিমধ্যে জামাত ইসলামের এক শীর্ষ নেতার মুখ থেকে জানা গিয়েছে এবং তার ভিডিও আমাদের কাছে এসেছে, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। জামাত ইসলামীকে ইতিমধ্যে চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা জামাত ইসলামীকে আগামীকাল তাদের সমাবেশের জন্য দাওয়াত দিয়েছেন এবং জামাত ইসলামী তার নেতাকর্মীদেরকে নিয়ে এই সমাবেশে যোগদান করবেন, এমনটিও দাবি করেছেন জামাত ইসলামীর সেই শীর্ষ নেতা। চরমনাই পীর তার সমাবেশে জামাত ইসলামীকে দাওয়াত দেওয়ার মাধ্যমে একজন ব্যক্তিকে জুতা পিটা করার সমান হয়ে গিয়েছে। কাকে? সেই ব্যক্তি হচ্ছে তারেক রহমান। বর্তমান তিনি আমজনতার পার্টির নেতা। তিনি সাবেক গণ অধিকার পরিষদ করতেন। গণ অধিকার পরিষদ থেকে কিক খেয়ে তিনি এখন আমজনতা পার্টির নেতা হয়েছেন। এই তারেক কয়েকদিন আগে তিনি মন্তব্য করেছিলেন জামাত ইসলামী সম্পর্কে, যে জামাত ইসলামীর সাথে ইসলামী দলগুলো তারা পরকীয়ার মতন আচরণ করতেছে, মানে একটু আসে তো পিছোই, একটু সামনে আসে তো আবার পিছিয়ে যায়। তিনি এতটা নোংরা ভাষায় উদাহরণ দিয়েছেন যে পরকীয়ার মতন আচরণ করতেছে ইসলামী দলগুলো জামাতের সাথে। জামাতের সাথে নাকি কেউ জোট করবে না, ইসলামী দল তো দূরের কথা, কোনো দলই জোট করবে না জামাতের সাথে, এমন মন্তব্য করেছেন। জামাত ইসলামী নাকি এমন খারাপ। তো সেই তারেকের মুখে জুতা মেরে জামাত ইসলামীকে তার সমাবেশে দাওয়াত দিয়েছেন চরমনাই পীর। সুপ্রিয় দর্শক, চলুন তারেক রহমান কি মন্তব্য করেছিলেন সেই বক্তব্যটি। ইসলামিক দলগুলো মধ্যে কওমি হুজুররা অন্তত জামাতের সঙ্গে কোনো দিন জোট করবে না। কেন জোট করবে না আমি মনে করি, কওমি হুজুররা মনে করে জামাতে ইসলাম ক্ষমতায় আসলে তাদের কওমি যে একটা ইস্টাবলিশমেন্ট, ওই ইস্টাবলিশমেন্ট জামাত খেয়ে ফেলবে, এটা মনে করে। তো এই মনে করা থেকে মসজিদে মসজিদে যেই কওমি ঘরানার হুজুররা আছে তারা ব্যাপকভাবে জামাত বিরোধী, ঠিক আছে, এবং বিভিন্ন মাদ্রাসাগুলোতে তারা ঐক্যবদ্ধভাবে জামাত বা শিবিরের উত্থানটাকে ঠেকিয়ে রাখে। এটা একটা কারণ বললাম। অন্যান্য দলগুলোর ক্ষেত্রে এইরকম কারণ আছে কিনা আমি জানি না। হ্যাঁ, তো এটা হলো একটা বিষয়। দেখা গেল সামনের নির্বাচনে কি হবে, মানে জামাতকে যে একাই থাকতে হবে, শেষমেশ একা একাই লড়াই করতে হবে, এটা একটা হালকা পাতলা একটা প্রমাণ যে জামাতের সাথে অন্য কেউ ঐকমত্য কমিশন বয়কট করলো না আর কি। তারা একা একাই বয়কট করলো, এবং তারা বয়কট করলো কি করলো না এর দেশের জন্য কোনো ফ্যাক্টর না, অন্যান্য রাজনৈতিক দলের জন্য কোনো ফ্যাক্টর না। ঐকমত্য কমিশনে সবাই গেল, মিটিং করলো, কি কি বিষয়ে সিদ্ধান্ত হলো সবাই প্রেস ব্রিফিং করে জানাই দিল। এখন এই বয়কট করে লাভ কি হলো? অনেকে রাখতেছে আমার উপরে, খুব খুব করে চেতেছে, ঠিক আছে ভাই, বাস্তবতা এটা, ঠিক আছে। জামাতের সাথে কেউ জোট করবে না হয়তো বা। আমার যেটা মনে হয়, বিভিন্ন দল ওই রকম হালকা কথা পরকের মতো, কাছে আসি দূরে যাই, ঠিক আছে, এরকম। বাহির বলো দূরে থাকি, ভিতর বলো আসো না, এরকম। তো এরকম জামাতের সাথে যাবে বিএনপির সাথে একটু দাম বাড়ানোর জন্য, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত বিএনপির সাথেই চলে যাবে। এটা আমার একটা ক্যালকুলেশন মনে হয় আর কি। তো যাই হোক, তো তারেক রহমানকে আমি আজকে একটি কথা বলবো, ভাই তুমি করো আমের ব্যবসা, জাহাজের খোঁজ নিতে যাও কে? তুমি বলো ইসলামী দলগুলো নাকি জামাতের সাথে জোট করবে না, তারা পরকীয়ার মতন আচরণ করে। এমনকি সে বলেছে যে এনসিপি নাকি জামাতকে কিক মেরেছে। জামাত ইসলামীর মতন একটি ইসলামী দলকে, এত বড় একটি রাজনৈতিক দলকে, ইসলামী দলকে সেই ধরনের কথা বলে। তো তারেক কী জন্য এই কথাগুলো বলেছে জানেন? সে এই ভিডিওতেই বলেছে যে তাকে নাকি দুঃসময়ে জামাত টাকা দেয়নি, তাকে সাহায্য নাকি করেনি জামাত। গণ অভ্যুত্থানের মধ্যে আপনার হলো আমরা বিভিন্ন দলকে হেল্প করছি, ঠিক আছে, বিপদে আপদে, কিন্তু এই হেল্পের তালিকায় জামাত ছিল না আমাদের, মানে এটা অর্থনৈতিক। জামাত ইসলাম মানুষকে সাহায্য করে নাকি করে না এটা আমরা জানি।
শুধু মুসলমান নয়, অমুসলিমদেরকেও বাংলাদেশ জামাত ইসলামী সাহায্য সহযোগিতা করে থাকেন। তো আপনার একটু কম পড়ে গিয়েছে মনে হয়, আপনাদের টাকা দেয়নি। আপনার তো টাকার ব্যবসা, শুধু আপনারা শুধু রাজনীতি করেন টাকার জন্য। আর যার কারণে আজকে আপনি এমন পোল্টি মেরেছেন হাসিনা পতনের পর। আপনি সেই চাঁদাবাজদের, দখলদারদেরকে, এবং আপনি ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আমরা দেখতে পেয়েছি যে ভারতের আধিপত্যের সে কথা বলতো, সে বিভিন্ন আন্দোলন করেছে ভারতের আধিপত্যের বিরুদ্ধে। এখন যেই দলটি ভারতের দালালি করতেছে সেই দলের পাঁচ আটতেছে এই তারেক, সেই দলের দালালি করে। তো যাই হোক, এই তারেকের মুখে লাথি মেরে, জুতা পিটা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনায় পীর বাংলাদেশ জামাত ইসলামীকে দাওয়াত দিয়েছে তার সমাবেশে। এ সম্পর্কে স্পষ্ট করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব সেলিম উদ্দিন। আমরা সেলিম উদ্দিনের মুখ থেকে আমরা বিস্তারিত জানি। 28 তারিখে বাংলাদেশের অন্যতম একটি ইসলামী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ, এটাকে আমরা স্বাগত জানাই। এই সময়ে পরিবর্তিত বাংলাদেশে ইসলামের পক্ষে যারাই কাজ করছে, আমরা তাদেরকে আমাদের অত্যন্ত আন্তরিক বন্ধু হিসেবে মনে করি এবং আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাওয়াত পেয়েছি। ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দ সেখানে যাবেন, ইনশাআল্লাহ নেতৃবৃন্দ যেখানে যাবেন সেখানে কর্মীরাও যাবেন এবং আমরা এই ইসলামী আন্দোলনের এই ঐতিহাসিক মহাসমাবেশের সাফল্য কামনা করি। এর মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী চেতনা আরও শক্তিশালী হবে। ইসলাম বিরোধী যে কার্যক্রম এখানে আছে বাংলাদেশে, সেই ইসলাম বিরোধী কার্যক্রম আরও দুর্বল হবে এবং ইসলাম কায়েমের, বিশেষ করে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে যে ঐক্যের একটা আমরা সম্ভাবনা দেখছি, এটা আরও শক্তিশালী হবে এবং এটা সময়ের দাবি। আমরা মনে করি যে এটা একটা সময় উপযোগী ওনাদের প্রোগ্রাম, আমরা সেই প্রোগ্রামের সাফল্য কামনা করি। আমাদেরও আগামী 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জাতীয় সমাবেশ আছে, সেখানেও আমরা সবাইকে দাওয়াত দেব। আমি মনে করি দুই প্রোগ্রামই ইসলামী দলগুলোর নেতৃবৃন্দের এবং কর্মীদের এক মিলন মেলায় পরিণত হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।